আমি তোর মা না, আমি ঠিকই বুঝি আমার মাইয়া কি এর মধ্যে সংসার করতেছে এটা আমি বুঝুম না, কিন্তু মারে মাইয়া লোকের জীবন, আমি এক মাইয়া লোক, তুই এক মাইয়া লোক, এই জন্য বুঝাও না বুঝার বান করে থাকে মা। কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু কইতে পারি না মা। আমি বুঝি তুই কি এর মধ্যে সংসার করতেছিস, আমি বুঝি মা। শ্বশুর আব্বা কই? ডাকেন তারে, একসঙ্গে খাই। আর এই যে তরকারি কি আয়োজন করছেন? এটা ইলিশ মাছের আয়োজন করবেন না? ঢাকা শহরে তো সব পাঁচ লাগে ইলিশ, আপনাকে এলাকায় ইলিশে মনে করেন যে একটা অন্যরকম ঘেরান আছে। হয়েছে কি বাবাজি, এই মাসে তোমার শ্বশুরের হাতের অবস্থাটা ঠিক ভালো না, এই জন্য আরেকজন রে দিয়ে বাজার করাইছি তো, সে ঠিক কি তুই কি আনছে বুঝে উঠতে পারে নাই। আজকে খায় নাও, কালকে সকালে আমি তোমার ইলিশ মাছের ব্যবস্থা করতেছি, খায় না। আর রাখেন আপনার সকাল সকাল মধ্যে আমরা বাঁচবো কিনা সন্দেহ। ভূমিকম্প যদি মরে যাই তখন তো আফসোস থেকে যাবে। যাই হোক, এইসব সিলভার কাপ মাপ এই কাটালা মাছ মাছ আমি খাবো না। আজকাল রাতের খাওয়া বন্ধ, অন্য কিছু খাবো না, অসুবিধা নেই। এগুলো দিয়ে যদি এতই খাইতে কষ্ট হয় তাহলে নিজে বাজার করে আইনা খান। শুনছেন কি কয়? শুনছেন? এই কি করা তুমি? আমি নিজে বাজার করার জন্য শ্বশুর বাড়িতে আসছি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে এসে যদি আমার নিজে বাজার করতে হয়, এরকম শ্বশুর বাড়িতে যেন কারো কপালে না জোটে। কথাবার্তা হিসাব করে বলবেন, নাইলে কিন্তু। কি নাইলে কি? হ্যাঁ শুনছেন? আমার শুনছেন? বেয়াদব। আনো সব বলছি না, মুখে মুখে তর্ক করবি না। আপনি থামেন, আপনি থামেন। এই কি করবা তুমি? কি করবা তুমি? হ্যাঁ কি করবা? বাবাজি তুমি শান্ত হও, এগুলো ওর কথা বাদ দাও। আরে না, ওর কথা বাদ দেবো না। আমি একটা জিনিস খেয়াল করছি, সে যখন বাবার বাড়ি আসে না, তখন তার গিয়ার বাইরে যায়, চাটাং চাটাং কথা না, ঢাকায় যায় না। তোমার চাটাং চাটাং গিরি আমি দেখাইতেছি, ঢাকায় চলো। বাবাজি তুমি খায় নাও, তুমি খায় নাও, খাবারের সাথে রাগ করতে হবে না। না আমি কইছি খাবো না এইসব সিলভার কাপ মাছ, এগুলো রাত্রেবেলা গলায় কাটা বাজলে আমি দেখবে কই? দরকার নাই। ঠিক আছে, একটা ডিম ভাজা থাকলে সেটা নিয়ে আসেন, ডিম ভাজা দিয়ে খাই। আমার কপালে তো ডিম ভাজা থাকবে শ্বশুর বাড়িতে আইসা। আছে ডিম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডিম ভাজা নিয়ে আসতেছি, তুমি হ্যাঁ যা যা নিয়ে আসেন। তুমি এখন এগুলো করতে গেলে কেন মা? পুরুষ মানুষ রাগের মাথায় বহুত কথাই কইতে পারে, সংসার করতে গেলে সব কথা গায়ে লাগাইতে হয় না। আমার গায়ে লাগে, কারণ যার শরীর তার তো লাগবেই, তাই না? মা গো, এরকম করলে সংসারে অমঙ্গল হইব। আমার সংসারের মঙ্গলের কি আছে মা? হায় হায় মারে, এসব কথা বুকে আনতে হয় না। এখন তোরা আর একলা নাই, তখন সংসারে একটা ফুটফুটে সন্তান আসছে। এখন সন্তানের মুখের দিকে তাকায় আর সবকিছু ভুলে যা। সন্তানের কথা চিন্তা করতে হয় মা, সন্তানের কথা চিন্তা কর। আমার আর এখন কারো কথা চিন্তা করতে ইচ্ছা করে না মা। এই বাচ্চা কাচ্চা সংসার কিছুই আর আমার ভাল লাগে না। মা কি যাতা কথা কইতেছিস মা? এখন তো এগুলো তোমাদের কাছে যাতাই লাগবো। আমি যে কিভাবে দাঁতের সাথে দাঁত লাগাই লোকটার সাথে সংসার করে যেতেছি, সে কষ্ট শুধু আমিই বুঝি। তোমরা কোনোদিন বুঝতে পারো নাই, আর বুঝতেও পারবা না। সংসার করতে গেলে এরকমই মা, মাইয়া লোকের মাটি কামড় দিয়ে থাকতে হয়। কেন আমি তোর বাবার সাথে সংসারটা করে গেছি না? তোর বাবারে দেহস নাই স্যান স্যান করতে আমার সাথে? হ্যাঁ, আমি কি করছি? সংসারটা করি নাই? সংসার এরকমই। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো মা? কি? আমি যদি বন্ধ হইতাম তাইলে মনে হয় ভালো হইতো। এই মাইয়াটার মুখের দিকে তাকাইয়া আমি গলায় দড়িও দিতে পারি না। আমি মরে গেলে মনে হয় শান্তি পাইতাম মা। ও মা, তোর মাথা তো একদমই খারাপ হয়ে গেছে। তুই যে কি কস না কস এটা তুই নিজেই বুঝতে পারতাছস না। কি কস তুই এগুলি? আমি কি কইতেছি না কইতেছি সেটা আমি জানি, কিন্তু তোমরা জানো না। তোমরা কোনোদিন জানতেও পারবা না, আর তোমাগো আমি কোনোদিন বুঝাইতেও পারি নাই। এটাই আমার দুঃখ। মারে,
এদিকে আয়। আমি তোর মা না, আমি ঠিকই বুঝি। আমার মাইয়া কি এর মধ্যে সংসার করতেছে এটা আমি বুঝুম না, কিন্তু মারে মাইয়া লোকের জীবন। আমি এক মাইয়া লোক, তুই এক মাইয়া লোক, এই জন্য বুঝাও না বুঝার বান করে থাকে মা। কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু কইতে পারি না মা। আমি বুঝি তুই কি এর মধ্যে সংসার করতেছিস, আমি বুঝি মা, আমি বুঝি, আমি বুঝি। আমার মায়ের কি শুলের মধ্যে চড়াই দিছে, আমি বুঝি মা। তুই যা, আমার কাছে যা, আমি ডিমটা পাইছে নিয়ে আসি। এই লন খাবেন? কি তেঁতুল মাখা, মজা আছে? সেই মজা, খেয়ে দেখেন। ঝাল। আর জান দাদা এত ঝাল কেউ দেয়? আগের মতোই রয়েছে। কে এই ব্যাটার লেগে এত দরদ তোমার? কই আমার লেগে তো তোমার এত দরদ কাজ করে না। দরদ তো ঠায় কোথায়?